হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:20। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে অনেক সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। মেনলি আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, তো একটু ব্রেকফাস্ট করব। তোমরা তো গতকালের ব্লগে দেখেছিলে যে রাত্রিবেলা সব কেটে কুটে রেডি করে রেখেছিলাম, তো এখন আগে তাড়াতাড়ি করে রান্না বসাবো। আর এই যে দেখো আমার গাছের অবস্থা খুবই শোচনীয়, শেষ অবধি যে কী হবে কি জানি। আর এখন রান্নাঘরে চলে এলাম আর তাড়াতাড়ি করে আগে রান্না বসিয়ে দিচ্ছি। মানে কি বলো তো, ওই যে বলেছিলাম যে চাউ করব, তো তার জন্য সবজি তো আগের দিন থেকে কেটে রেখেছিলাম আর উঠেই আগে সবজিটা ভাজা বসিয়ে দিলাম। একদিকে সবজিটা ভাজা বসিয়েছি আর একদিকে দেখো ঠিক পাশের গ্যাসটাতেই চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখো চাউটা এখানে সেদ্ধ হচ্ছে। আর মেন কি বলো তো, তাড়াতাড়ি উঠে আগে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি, নাহলে সোমনাথ আবার উঠে পড়বে, আবার ও আবার উঠে বাথরুমে যায়, তো আবার বেরোবে। তো একটুখানি কি বলো তো, চাউটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর আবার ওকে দিতে হবে, না হলে ওরও নিয়ে যেতে প্রবলেম হবে। তো যাই হোক দেখো ফাইনালি চাউ কিন্তু কমপ্লিট। এবার ওকে জাস্ট দিয়ে দেবো। আর সব রকম সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে বানানো হয়, তবে ডিম দিই না। আমরা ডিমটা খাই না খুব একটা, ছেলের করলে তখন ডিমটা দিয়ে করি, ও তো আবার খেতে চায় না, তো ওর জন্য আর করিনি। ওর জন্য অন্য কিছু ব্যবস্থা করে দেবো। আর এই দেখো এবার চাউটা তুলে দিই, প্রচণ্ড গরম, তুলে একটু ঠান্ডা করতে দেব, দিয়ে তারপর ওকে দিয়ে দেবো। ও আবার নিয়ে যাবে। সোমনাথের স্নান হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে, জামা কাপড় পরে এবার ও জাস্ট বেরিয়ে যাবে। আর কি বলো তো, সকাল থেকেই দেখছি চেঁচামেচির মেন ব্যাপার হচ্ছে আজকে আবার মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো তার জন্য দেখছি সকাল থেকেই একদম হই হই রব উঠে গেছে। তো পরীক্ষা শুরু হচ্ছে বোধহয় 10টা থেকে, আর সকাল 8টা থেকে দেখছি সব চলে আসে। কি জানি খুব একটা যে দূর থেকে পরীক্ষা দিতে আসে তাও তো মনে হয় না, মনে হয় কাছাকাছি স্কুলেই পড়ে সিট। তো কি জানি কি ব্যাপার। তো এবার দেখো একটু লঙ্কাগুলোকে না কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি চাউয়ের ওপর। একটা সাইডেই দিয়ে দিলাম, কারণ যদি বেশি ঝাল হয়ে যায় তখন আবার বুঝতে পারবে না। একটা সাইডে লঙ্কাটা দেওয়া থাকলে না বুঝতে পারবে তবু খাবার সময়। আরও আবার সস খেতে চায় না একদমই, তার জন্য ওকে সস দিলাম না, এমনি চাউটা দিয়ে তার ওপর লঙ্কা দিয়ে আর চামচ দিয়ে দিলাম, খেতেও সুবিধা হবে। দিয়ে এবার ওকে প্যাকিং করে দেবো, দিয়ে ও এটা নিয়ে এবার বেরিয়ে যাবে আস্তে আস্তে। তারপর আবার আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করব। তো এই দেখো, আর এই জাস্ট স্নান করে বেরোলো, তো তাই বলছিলাম যে দেখো স্নান করেই ভিজে মাথাতে হেলমেট পরে নিচ্ছে। তো একটুখানি যে চুলটা শুকোবে সেই সময়টাও নেই। অবশ্য ছোট চুল, বড় চুল হলে একটা সমস্যা হয়। এবার ও বেরিয়ে গেল। আর ও কি বলো তো, সবসময় সিঁড়ি দিয়েই দেখি বেশি ওঠানামাটা করে। এবার গাড়ি বের করে নিয়ে একদম বেরিয়ে যাবে। আমরা কি বলো তো, আমরা সত্যি কথা বলতে কি, আমি তো যবে থেকে লিফট হয়েছে সে নামতে গেলেও আমি লিফট দিয়েই নামি। আর ওঠার তো কোনো ব্যাপারই নয়, ওঠার সময় তো আমি হেঁটে উঠবো এটা আমি ভাবতেই পারি না। আর এই যে দেখো একদম এটা আমাদের বাড়ির সামনেই মেন রোড। তো বেরিয়ে গেল আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, চুড়িদার পরে নিয়েছি, দোকানে যাব। তো সকালে ব্রেকফাস্ট করে আমারও খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট। আর ছেলের জন্য আবার দেখি দোকানে গিয়ে একটা কেক কিনে নিয়ে আসবো। ওই বাউলি কেক হয়, ওই বাউলি কেক এনে ওকে দিয়ে দেবো, ওকে বলবো ওটাই খেতে। কারণ সেই চাউ খেতে চাইবে না, সেই খাওয়া নিয়ে বড্ড ঝামেলা করে, তার থেকে ওই কেক দিয়ে দেবো, কেক নিয়ে খেয়ে নেবে। আর এবারে দেখো এই বালিশটা পাশের ঘরে রাখা ছিল, তো ওই বালিশটা আবার ওখান থেকে নিয়ে এসে এই ঘরে রেখে দিলাম। এখন প্রায় 10টা মতো বাজে, ছেলেও উঠে পড়েছে। আর গতকাল রাত্রে আবার সব কেচেছিলাম, কাঁচাগুলো সব শুকোচ্ছে। আর এখন ভাবলাম যে কাঁচাগুলো তুলে একটু গুছিয়ে রেডি করে তারপর যাব। কারণ কাঁচাগুলো তুলে ওই বিছানার ওপর যদি জড়ো করে রেখে দিই না, সেই বিছানাটা পুরো যেন অগোছালো হয়ে থাকবে, দেখতেও বাজে লাগে। একটা ফট করে যদি বাড়িতে কোনো লোক চলে আসে
তো তখন সেই বিছানার ওপর ডাঁই জামা কাপড়, সত্যি এটা দেখতে খুবই খারাপ লাগে। তো তার জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো আগে, দিয়ে তারপর দোকানের দিকে যাব। আর রান্নাবান্নার আজকে সেরকম বিশেষ কিছু চাপ নেই, ছেলে আর আমি খাবো, দুজনে এসে দেখি বেলার দিকে হালকা কিছু রান্নাবান্না করে নেব। আর এই দেখো জামা কাপড়গুলো নিয়ে এসে এখন সব এখানে জড়ো করে রাখলাম। তাও সব জামা কাপড় আনা হয়নি, কিছু জামা কাপড় এখনও রয়েছে। আবার সেগুলো তুলে নিয়ে এসে সব এক জায়গায় জড়ো করে এবার দেখো সব পাট করা হয়ে গেছে। জাস্ট এই লাস্ট সোমনাথের শার্টটা ছিল, এটা এখন পাট করছি। সব কিছু পাট করে আগে জায়গা মতো ভাঁজ করে তুলে রেখে দিয়েছি, আর এটাই লাস্ট বাকি ছিল। তো এটা এবার ভাঁজ করে নিয়ে এবার এটা জায়গা মতো রেখে দেবো। আর প্রচুর ছিল জামা কাপড়, জানো তো, মানে আর বিশেষ করে আমার নাইটিই দেখছি সবসময় বেশি থাকে। আর এখন ঘর ঝাঁট দিচ্ছি। তবে কি বলো তো, কাজকর্ম সেরে আমি দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে কিছুটা কাজকর্ম করার পর তারপর এখন আবার দোকান থেকে বাড়ি চলে এলাম। এসে ড্রেস চেঞ্জ করে ঘরগুলো তো সব এমনি পরিষ্কার করেই গিয়েছিলাম, তো এবার এসে একটু ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে আর এরপর সামনেটা একটু হালকা করে মুছে নেব, মুছে নিয়ে তারপর স্নান করব। স্নান করে খাওয়া দাওয়া করব, করে তারপর একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে হয়তো আসবো। আর টুকটাক কিছু আবার হাতে কাচা আছে, সেগুলোকেও আবার কাচবো। মানে কি হয় বলো তো, সব কিছু তো মেশিনে দেওয়া যায় না। তো মেশিনে সব কিছু দিলে কি হয়, আমি এটা লক্ষ্য করে দেখেছি, বিশেষ করে কোনো ইলাস্টিক জাতীয় জিনিস যদি মেশিনে দেওয়া হয় তো সেগুলো একটু সমস্যাই হয়। তো সেই জন্য দিই না, বেশিরভাগই হাতে কেচে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 7:30 মতো বাজে। আর এখন চা বসিয়ে দিয়েছি, তিনজনে মিলে চা খাবো, ছেলে আমি আর ওর বাবা। এই দেখো, আর কি বলো তো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে ওয়েদারটা। দেখছি যে সব কম্বলগুলো তো ভাঁজ করে ভেবেছিলাম তুলে দেবো, খুব ভালো হয়েছে তুলিনি। সকাল থেকেই দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। তো সকালবেলা যখন জানলা খুলছি তখনও একটা শিরশিরে হাওয়া দিচ্ছে, আর সন্ধ্যের টাইমটাতে মানে দুপুরের দিকে যখন জানলাগুলো বন্ধ করছি তখনও দেখছি বেশ ঠান্ডা একটা ভাব রয়েছে। তো এই হচ্ছে প্রবলেম, জানো তো। ওই যে বলেছিলাম যে কম্বল তুললে সমস্যা, যেই ভাববো ঠান্ডা বোধহয় চলে যাচ্ছে তখনই দেখবো আবার ঘুরে আসছে। তো খুব ভালো হয়েছে কিছু তুলিনি, সবই রয়েছে। আর যাই হোক, একদম পুরো কমপ্লিট যখন হয়ে যাবে ঠান্ডা তখন সব তুলে দেবো। আর চা খেয়ে এখন দেখো কিছু বাসন ছিল, মানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসন, আবার সন্ধেবেলা চা খাওয়া হলো সেই সমস্ত বাসন অনেকগুলোই ছিল। তো সেগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি, নিয়ে এবার এখনও রাত্রে খাওয়া দাওয়া হয়নি, রাতে খাওয়া দাওয়া বাকি আছে। তো রাত্রিবেলা আমরা ভাত খাবো, আমি আর সোমনাথ ভাত, আর ছেলে খাবে রুটি। সোমনাথ আবার ফেরার সময় মাছ নিয়ে এসেছে, তো সেই মাছগুলো আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজে। আর তার মধ্যে আবার দুটো মাছ আজকে ভাজবো, মানে রাত্রিবেলা আমরা খাবো ভাতের সাথে। ও আবার বললো যে ঘি আলু ভাতে খাবে আর তার সাথে গরম গরম মাছ ভাজা খাবে। তো দুজনের জন্যই ভাজবো, ছেলে তো খাবে না মাছ। আর বাসনটা মাজার পর এবার ওই টুকটাক যে রান্নাগুলো আছে সেগুলো করে নেবো। ওই জাস্ট ভাজাভুজি, রান্না বলতে ভাজাভুজি। তার আগে ছেলের জন্য ডিম ভাজা করব। তো কি বলো তো, ফ্রিজে না কতগুলো ফাটা ডিম জড়ো হয়ে গিয়েছিল, সেই জন্য দুটো ডিমকে একসাথে পেঁয়াজ দিয়ে নুন টুন দিয়ে দিলাম, দিয়ে এবার ছেলের জন্য ভালো করে একটা ডিম ভাজা করে দেবো, বেশ বড় সড়ো করে দেবো, যাতে দেখেই ওর মনটা একদম ভালো হয়ে যায়। না হলে খাওয়ার, সত্যি কথা বলতে কি বলো তো, খাবার দেখলেই ওরা বিরক্ত। ওই চিকেন দাও, ভালো মন্দ খাবার দাও তাহলে ঠিক আছে, এমনি ঘরের প্লেন তরকারি যদি কিছু হয় দেখলেই বিরক্ত হয়ে যায়। এ দেখো বেশ বড় সাইজের একটা ডিম ভেজে দিয়েছি যাতে কিছু বলতেই না পারে। আর এরপর আমরা
মাছটা ভেজে নেবো, নিয়ে এবার রাতে খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট।